খেলা তো এই সাইডই, এই যে চলে দিলি হয় একটা বড়, এই একটা দুটো বড় এইখানে দেখো। ওরে না, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আর জঙ্গলে পারে এই ধানি গাছের ভিতরে কিন্তু বাঘ শুয়ে থাকে, আর এর ভিতরে বাঘ শুয়ে থাকলে একদমই দেখতে পাবে না। সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু এই ধানি গাছ লম্বা লম্বা আর বড় বড়। এই তুই পুরে সেটা সাইজ দেখো, কত বড় সাইজের চিংড়ি মাছ পড়েছে দেখো। এই দেখো, এই তো দেখি, দেখাও 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 দেখাও। এই একটা, এটা নেবো তো। এই বড়টাকে দেখাও। এইরকম সাইজ তো একটা পড়লেও বসে যাবে। নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সেই যে নৌকা কিন্তু জোয়ারের সময় আমরা থোপা দিয়ে কাঁকড়া ধরতাম, সেই নৌকার উপরে আবার এই রাত্রে বসে আছি। তো আজকে কিন্তু একটু সকাল সকাল এসেছি, মানে জোয়ার লাগার মুখে এসেছি। জোয়ার এমনি লেগে গিয়েছে, আর এই চরটা কিন্তু একটু বাবার জায়গা আছে, সেই মতোভাবে আমরা এসেছি। আর বাবা কিন্তু জাল নিয়ে অলরেডি মারা শুরু করে দিয়েছে, আর আমি এখন একটু বসে আছি। তো বন্ধুরা, আজকে রাত্রে জাল বাওয়া পুরো পর্বটা কিন্তু সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি সকল ভালো লাগবে। দেখি আজকে কতটা কি বড় বড় সাইজের চাওড়া চিংড়ি ধরতে পারি। আর হ্যাঁ, আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ফেসবুক পেজে দেওয়া আছে। আর আমাদের নতুন ফোনের ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আর দেরি করবো না, এখন কেমনটা তো মেরেছে, কতটা কি মাছ পড়েছে দেখতে যাই। মাছ পড়েছে, একটু আসতে যাও, আসতে যাও। মারতে না মারতেই সাংঘাতিক বড় বড় সাইজের চিংড়ি। সাংঘাতিক বড় বড় সাইজের চিংড়ি মাছ, সেটা আবার কিরম কথা? নতুন কথা, সাংঘাতিক বড় বড় সাইজের চিংড়ি মাছ, তাও একটা দুটো না। তাহলে তো দেখতেই হয় কত বড় বড় চিংড়ি মাছ। কারণেই তো বললাম একটা দুটো না, বিশাল। সব জায়গায় চিংড়ি মাছ। ওরে বাবা, হ্যাঁ গড়িয়ে নাও, একটু গড়িয়ে নাও শাড়িটা, কাদা লেগে যাবে। নিচের দিকে তো প্রচুর পাঁক, তো আর নিচের দিকেই তো নামতে হবে না। এই বোটটা ছিল বলে এত পাঁকে হয়ে না। এইখানটা মানে মেশিনের পাখা ঘুরিয়েছে তো। ও মারাত্মক, এই যে ছোট ছোট চিংড়ি ভর্তি তো। আরে চিংড়ি মাছ দেখো, রাত্রে চিংড়ি মাছ। এই যে মেনগুলো তো এইদিকে, খেলা তো এই সাইডই, এই যে চলে দিলি হয় একটা বড়, এই একটা, দুটো বড় এইখানে দেখো। ওরে না, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। দারুণ বুঝেছো? আরো তো ছোট চিংড়িও আছে। না না, ছোটগুলো গুটিয়ে ওই একটা চলে যাচ্ছে ব্যাগের দিকে, সেগুলো আগে ঢুকিয়ে নি। মারো মারো মারো, কি বলবো, বলার কিছু নেই, শুধু জাল ফোন মারতে হবে আর তুলতে হবে, আর শুধু দেখাতে হবে, কিছু বলার নেই আর। খেলা হবে। লাফাচ্ছে কিন্তু, এইখান থেকে শব্দ শোনা আছে। উঠেছে? নিচে তো পড়বে, এটা তো উপরে উঠেছে। ওই তো বড় না পড়ুক, হয়তো দুটো যাচ্ছে। আর আজকে তো ওই পাশেও তো দেখতে পাচ্ছি ওই মধুর বাক্স উঠছে। ওদিকে যাওয়া যাবে না, ওই মধুর বাক্স আল দেবে। তারপরে ওই জল যখন এই সময় উঠবে না, এই সময় তখন আবার আসবো। এইটা একটু ভর্তি হয়ে লাগ, তারপর ওইদিকে আমরা জাল ফেলে আসবো, বুঝলে? ওই যে বড় চিংড়ি, মাথা জ্বলছে বুঝলে, চোখ জ্বলছে ওর। চমৎকার চিংড়ি। আমরা কষ্ট করে আসি বলে যাই কটা মাছ পাওয়া যায়, কষ্ট করি বলে এই কাদা জলে। কাদা জলে হাঁটা যেমন কষ্ট, তেমন এই কাদা জলে জাল খামুন মারাটাও খুব কষ্ট। একটা দুবার মারাটা ঠিক আছে, এই যে বারবার কাদা পাকে হাঁটে জাল খামুন মারা, যারা মারে মাত্র তারাই বোঝে, তাছাড়া কেউ বোঝে না।
কই বড় চিংড়ি কই তো পড়িনি নাকি? কি পালা পড়েছে নাকি? বেরিয়ে গেল? যা বড় চিংড়ি ওইখানে একটা আছে। একটা আছে। তিনটে নিছি। আর কটা গেম্মা আছে দেখি। এই সাইডে আছে দেখতিস। দেখছি। কটা? ওই একটা? এই একটা, তার মধ্যে তো ছোট আছে। কটা দেখি হাত দেখাও। খুঁটি। হুম উপরে ব্যাট হয়ে গেছে। কাঁকড়া? কি কাঁকড়া? নদীর কাঁকড়া। ও বাবা, হাতে ধরে না তো? ঠ্যাং নেই। ও এই খালিও তো পড়েছে। এই তো সাইজ সাইজ এরকম সাইজ না বললে জাল পেতে আসলে কোনো মজা নেই। মজা নেই। কষ্ট তো হবে, তার মধ্যে যদি সাইজের চিংড়ি মাছ যদি না পড়ে। ছোট আছে অনেক। ছোটগুলো নিতে হবে, গলা খাওয়ার পক্ষে ভালো। চিংড়ি মাছ গোলা? হ্যাঁ এই যে এই যে বিগ সাইজ সাইজ, এরকম সাইজ একটা দুটো পড়লে ভালো লাগে। মুছিয়ে যাবে প্রত্যেক খেমনে, তাই তো? বেশি না, দুটো করে পড়ুক, বেশি চাচ্ছি। সবসময় তার মাছ হয় না। এর আগে আরও কতবার এসেছি, একটু একটু মাছ নিয়ে বাড়ি চলে যায়। আর আজকে এই 2-3 দিন ধরে একটু মাছ পড়ছে, যদি মাছ না পড়ে তাহলে ভালো লাগে। মাছ পড়ছে বলে এখন সেজন্য উঠে উঠে 2 দিন রাত্রে আসলাম জাল বেঁচে। এরপরে তো আর আসতে পারবো না। হুম এরপরে তো আসা যাবে না, অনেকটা রাত হয়ে যাবে। আর মাছ পড়বে কি তার ঠিক নেই। মাছ পড়েছে? তা তো উঠেছে। ইস, দেখো কি কতটা দেখো। দেখি দেখি দেখি, এখানে বড় বড় তো, 3-4টে। হ্যাঁ, 3-4টে। উপরে উঠেছে আবার। এক জায়গায় 3-4টে আসবে না বড় বড়? হুম। ওই পাশে আছে। ওই পাশে আছে? ওই পাশে, ওই সামনের দিকে আছে। দেখো শুধু মাছ। এরকম প্রতিটা খেমনে পড়লি না খুব একটা আনন্দ হয়। ব্যাগ ভর্তি করে মাছ নিয়ে যেতে হবে। ওই এই ওই পাশে একটা, ওই যে এই সে কাঁকড়াটা বেরিয়ে আছে তো। আর কাঁকড়া থাকলেও কি আর না থাকলেও কি, হয়েছে মোটামুটি। ও সবে তো আসলে আমি কাঁকড়াটা দেখছি। কাঁকড়াটা ছাড়ে দেয় একটুখানি, কাঁকড়াটা ট্যাং হলে বাঁচো। বাহ, কি পাক। পাটা কাঁটা পড়েছে, বের করে দাও তো। ওই। এইখানে দেখো, এই যে কাঁটাটা, এই যে। ই বাবা, শক্ত কাঁটা তো। ই রক্ত হয়ে যাচ্ছে, তার মানে কাঁটা নেই। দেখি মাছ পুড়ে। দেখি নতুন জায়গায় যাচ্ছি আজকে। হ্যাঁ, মানে এই পাশটা তো রাত্রেবেলা আসা হয় না। ওই চট নিয়ে এখানে আসলাম, অন্য একটা নতুন চট। এই তো পুরো 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 ভালো করে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। লেজ বের করবে। পরে ধুই না, লেজ বের করে দে। খালি
মোটা এখানে ওপরেও আছে, ওপরেও আছে। ভালো করে আসতে নতুন জায়গায়। ভালো পড়েছে তো, তাই না? নতুন জায়গায় এই তো। বড়গুলো কোথায় গেল? বড় ওইখানে। বড়গুলো আছে এখানে? কই বড়? বড় তো থাকার কথা। এই পাশে এই তুই পুরে একটা সাইজ দেখো, কত বড় সাইজের চিংড়ি মাছ পড়েছে দেখো। এই দেখো, এই তো দেখি, দেখাও 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 দেখাও। এই একটা, এটা নেবো তো। এই বড়টাকে দেখাও। এইরকম সাইজ তো একটা পড়লেও বসে যাবে। আর বন্ধুরা এইখান দিয়ে এখানে ধানি গাছ হয়ে আছে, ছোট ছোট ধানি গাছ। এই যে এইখান দিয়ে পুরো ভর্তি উপর দিয়ে। আর জঙ্গলে পারে এই ধানি গাছের ভিতরে কিন্তু বাঘ শুয়ে থাকে। যদিও এটা শহরের পার, এখানে থাকবে না। আর জঙ্গলে পারে এই ধানি গাছগুলো কিন্তু বড় বড় হয়, আর এর ভিতরে বাঘ শুয়ে থাকলে একদমই দেখতে পাবে না। পড়িনি? তাহলে উপরে ঠিক আছে, যা পড়লো না। কেমন মারলে শুধু দুটো কি একটা চিংড়ি মাছ পড়বেই বড়। তার মধ্যে ছোট আছে, যেমন দেখো এই যে একটা বড়, এই যে একটা বড়, এরকম কিন্তু কই দেখি? আরো আছে। কই বড় সাইজ কই? এই যে কাঁকড়াটা নিচে না ছেড়ে দাও। যে না এর পেঁয়াজ ভালো, হ্যাঁ শক্ত কাঁকড়া ওটা। শক্ত কাঁকড়া এমনিতে ওই না, ওই যে ওই ঠ্যাং ট্যাং লাল হয়ে গেছে। আর এদিকে চিংড়ি মাছ আছে? হ্যাঁ থাকবে না কেন, বলতেন না কেমন মারলেই চিংড়ি মাছ উঠতেই উঠবে। ছোটগুলো চোখই ধরে না, বড় মাছ পুটতেছে তো সেই জন্য আগেরটা বের করে নিচ্ছি। এই যে মাল একটা পাইছি, এই একটা, এই একটা ছোট বড় অনেকটা হয়েছে কিন্তু। আরো মনে হচ্ছে আছে নাকি? দেখতে না নেই, একটা আছে, একটা আছে। এই দুটো আছে, দাও দাও দাও। হ্যাঁ দুটো আছে। এই যে দুটো ছোট ছোট, এই একটা। প্রতিটা কেমন এরকম পড়লে জানে বলো? কোনো পাতা হবে না। আর আমরা কিন্তু সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু এই ধানি গাছ লম্বা লম্বা আর বড় বড়। আর এদিকে একটা জিনিস দেখাই, আর বাইন গাছগুলো কিন্তু এখন সব ফুল ফুটেছে, সব এখন ফুল ফুটেছে বাইন গাছগুলো। পড়েছে? না না পড়িনি? সামনের দিকে যাই, এদিক পড়িনি। এ চড়ে উঠতাম না। মাছ পড়ছে না এদিকে, তাই না? তাহলে চলো ওই জায়গার দিকে যাই, যেদিকে আমরা বাই। সমস্যা হ্যাঁ ধানি গাছগুলো সব লম্বা লম্বা প্রচুর। তো বাঘ খেয়ে থাকা ধান গাছ। হ্যাঁ শুয়ে থাকে জঙ্গলে, তাই না? আর বাবারা কিন্তু আগে জঙ্গল করতো, আর বাঘ কিন্তু অনেকবার সামনাসামনি এসেছে। নৌকার গায়ে চলে এসেছিল বাঘ অনেকবারে, আর আস্তে আস্তে সেই জন্য কিন্তু জঙ্গল যাওয়া ছেড়ে দিয়েছে ওই কারণে। উপরে চিংড়ি মাছ উঠিনি না, এবার তো উঠলো না তো। লাভ গেল সব কি নিচে নামাই। ওই তো এই যে দুটো, ওটা বাচ্চা কামড়া করে। এর ছেড়ে দাও, সাদা হ্যাঁ বড় হয়ে যেন আমার জালে আসে। মাছ আর পড়তো না ভালো। এই যে এই কটা পড়ে, 3-4টে ছোট ছোট। এই বড় চিংড়ি আস পড়তেন না, আর আস্তে আস্তে এই যে বড় আছে। মাছ কামড়া কমে যাচ্ছে আস্তে আস্তে। আর কালকে তার আসবো না। ওই মাছটা বড় দেখেছো? এরকম করলে তো অনেকটা, আর একদম না করলে তখন হয়। এই 2-3টে খামর মারা হলো, তা কোনো কিছু করিনি। মানে এই 2-3টে খামড়লে পরে এই কটা চিংড়ি মাছ পড়েছে এই কারণে।
প্রথমে এসে দুটো তিনটে খামন মেরে যা হারে চিংড়ি মাছ পড়ছিল ভেবেছিলাম আজকে ব্যাগ ভর্তি করে নিয়ে যাবো, কারণ সময় আছে আর বাবারও জায়গা আছে, বাবা পরবার দেখি আর তেমন ভালো মাছ পড়ছে না। মাছ সব টিফিন করতে চলে গেছে তাই না? হ্যাঁ সন্ধ্যার টাইম তো, হ্যাঁ, চলো দেখি আর কি করে। সন্ধ্যার টাইম বলে টিফিনে বেরিয়ে গেছে। আর নদীর সাইডে কিন্তু সব বাইন গাছ এগুলো। পড়েছে কালকের অল্প সময় এসে বেশ ভালো চিংড়ি মাছ পেয়েছিলাম, আর আজকে বেশি সময় ধরে তাও মোটামুটি ভালো পাইছি। আর যাই হোক, এখন এই গভীর রাত্রি অন্ধকারের মধ্যে জঙ্গল দিয়ে কিন্তু ওপরে উঠবো। তারপরে তো কুমিরের ভয় আছে, তার উপরে বাঘের ভয়ও আছে, বাঘের ভয়ও আছে। গাছপালা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। ওপরে দেখো কিরম দেখাচ্ছে। ওপরটা কিন্তু হেভি সুন্দর লাগছে বুঝলে। হেবি তো লাগছে, তাড়াতাড়ি ওপরে উঠতে পারলে বাঁচি রাস্তার উপরে। চলো, পুরো ঘর মতো সাজানো ওপরটা। তো ওপরে একটা হাঁটতে উঠে চিংড়ি মাছ উঠে, তাহলে ওইখানে বেশি ভালো। আর নদীতে নদীতে শুধু লোকের অভাব নেই, সন্ধ্যাবেলা মাছ অসুস্থ, সেই জন্য মারাও কিন্তু মাছ মারতে চলে গেছে। সবাই 18-20 জন বাচ্চা, তাহলে আমরা কোনে পাবো? এই একদম কিন্তু লাস্টে জাল নিয়ে আসলো। প্রচুর লোক। তো বাড়ির ধারে লোক ওই বড় চিংড়িটা কই? এইখানে আছে বড় চিংড়িটা। চলো চলো দেখি কি চিংড়ি মাছ পড়ে বলতে। চলো দেখি। হাঁটা দেয়ালে দেখি পাইছি কটা, এই নদীতে গেলাম তো, বড় নদীতে। এই যে ভালো দেখি না, এই তো মোটামুটি পেয়েছে মোটামুটি। মাছ মেরে এই মাত্র আসলাম, আর মা ওদিকে রান্না করছে। এবার কতটা মাছ পেয়েছি আমি দেখবো, কারণ গতকালকে কিন্তু তোমার অল্প সময়ে বেশি মাছ পেয়েছে, আর আজকের বেশি সময় ধরে মানে যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। আর আজকে যা লোক পড়েছে কি বলবো, আর ফাঁকা নেই। আর এই তো যা ভালো এসছে, যা হয়েছে মোটামুটি ইতে 100 টাকা 150 টাকার মাছ। এখন মিনি মাছ আছে তো, এখন 35-40 টাকা করে শ। দেখো কতটা মাছ, আর সেই রকম বড় সাইজ আসতো অনেক। এই বড় সাইজগুলো 400 টাকা কেজি, দারুণ হেভি মাছ। সেদিন বিয়ে বাড়ি গেলাম তো ওই বড় সাইজের মাছ 600 টাকা করে নিয়েছে। যাই হোক, বলছিলাম না অনেকটা রাত হয়ে গিয়েছিল, এখন বাড়িতে এসে অনেকটা ভালো লাগছে। ভালো কি, এমনিতেই ভালো লাগছে, কারণ নদীতে ছিলাম তো সে কারণে। আর অনেকটা রাত হয়ে গিয়েছে বলে আর পর্বটা বেশি বড় করবো না, এখানে শেষ করছি। আজকে কি রান্না হচ্ছে? সেই রূপচাঁদ মাছ আর আলু রান্না করছি। ও মাছ আর আলু। ও